আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আপনারা কি এই গাছের নাম জানেন নাকি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইখানে অনেকগুলো গাছ লাগিয়েছে আমার মা, এই যে এখানে আছে, তারপরে এইটা আছে, দেন এটা আছে, অনেকগুলো। কারণ আমার মার এই গাছের পাতাগুলো অনেক ভালো লাগে। আর এটাকে কি বলে আপনাদের যার যার গ্রামের আঞ্চলিক ভাষা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমাদের গাজীপুরে এই পাতাকে বলা হয় টক পাতা বা চুকা পাতা, মানে এই পাতাটা কিন্তু খুব টক। তো এই পাতাটা আমি আজকে নিব ভর্তা বানানোর জন্য। তো আমি এ টু জেড আপনাদের সব কিছু দেখাবো যে এই পাতার ভর্তাটা কিভাবে বানানো হয়। তো আমার সাথেই থাকুন। তো আমি নিচের পাতাগুলো নিব, নিচের পাতাগুলো খুবই টক। দেখুন আমি পাতা ছিটছি, এই পাতাগুলো অনেক টক আর এটার ভর্তাটা অনেক টেস্ট হয়, আমার ভালো লাগে। গাজীপুরে গেলে আমার নানু বাড়ি থেকে আমার আন্টি জানে আমি অনেক পছন্দ করি। তো আমার আন্টি সবাই আমার জন্য এই ভর্তাটা বানায়, খুবই ভালো লাগে আমার। তো এই চুকা পাতাটা কিন্তু অনেক দেশে হচ্ছে টকের মতো মাছের সাথে রান্না করে খায়। দেখা যায় এটা হচ্ছে টক টক লাগে, তো ঝোলটা অনেক টক টক লাগে। তো আমি এটার যে ফলটা হয় ওটা আমি খেয়েছি, গুঁড়া মাছ দিয়ে এইভাবে টক করে রান্না করে, খুবই টেস্ট হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই পাতাগুলো কিন্তু কিনতেও পাওয়া যায়, বাজারে কিনতে পাওয়া যায়। অবশ্যই আপনারা দেখবেন আর একটু ট্রাই করবেন, নতুন নতুন খাবার একটু ট্রাই। আর এই পাতাটা তো অনেক পুষ্টি আছে, হার্টের জন্য খুবই ভালো এই পাতাটা। অবশ্যই আপনারা খেয়ে ট্রাই করবেন। আমি আজকে ভর্তা বানিয়ে খাবো। দেখতে পাচ্ছেন আমার এই যে পাতা সংগ্রহ করা হয়ে গিয়েছে। এই যে পাতা চুকা পাতা ভর্তা বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ, 2টা রসুন আর হচ্ছে কিছু শুকনো মরিচ। একটা ছোট কড়াই দিয়েছি। তো এখানে কিন্তু এই ভর্তা বানানোর জন্য কোনো তেলের প্রয়োজন নেই। তো আমার আগে শুকনো মরিচটা ভালোভাবে টেলে নিতে হবে। তো গায়ে শুকনো মরিচটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আমি হালকা পানি দিয়ে দিছি। পানিতে আমি প্রথমে পেঁয়াজ দিব, তারপরে হচ্ছে রসুন দিব, সামান্য একটু লবণ দিয়ে দিব, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন এটা যখন হালকা সিদ্ধ হবে তারপর আমি পাতা দিয়ে দিব, এই যে চুকা পাতাগুলো দিয়ে দিব। দেখুন কত সুন্দর সতেজ সবুজ, কত ভালো লাগছে দেখে। আর নিজের ছাদ বাগানের যদি গাছের পাতা হয় তাহলে তো আর কিছু বলারই নেই। এই ডাঁটা সহই দিতে হবে, কারণ এই ডাঁটাটাও কিন্তু অনেক পুষ্টি, এটা অনেক টক। তো আমি এই যে এটা যখন হবে তারপরে এখানে আমি এটা দিয়ে দেব। তো আমি ছোটো কড়াইটাই নিয়েছি, ছোটো কড়াইতে আমি ভালোভাবে এটা সিদ্ধ করব। আর পাতা থেকে কিন্তু অনেক পানি বের হবে। তো এটা হালকা যখন সিদ্ধ হবে তখন আমি পাতা দিয়ে দিব। দিয়ে দিয়েছি, মনে হচ্ছে অনেকগুলো পাতা, আসলে একেবারে এটা অল্প একটু হয়ে যাবে। তো আমি এখন ঢেকে দেবো একটা ঢাকনা দিয়ে। আমি ঢেকে দিলাম, চুলার আঁচটাও একবারে কম দিয়েছি। গাইস, এই ভর্তাটা বানানোর জন্য কোনো প্রকার তেল লাগে না। দেখুন কতটুকু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি এটা একটু নাড়া দিয়ে উল্টে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা একবারে মাটি মাটি কালার হয়। এটার ভর্তাটা অনেক টেস্ট, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। পুরো পানিটা আমি শুকিয়ে ফেলবো। গাছ দেখছেন একেবারে শুকিয়ে গিয়েছে। আর এটা একেবারে অনেক হেলদি, কারণ হচ্ছে এখানে কোনো তেল লাগে না, জাস্ট লবণ, একটু রসুন, একটু পেঁয়াজ। আর আপনারা যেরকম ঝাল খান ওটা আপনাদের ব্যাপার। তো আমি মরিচ এখানে, তারপরে মনে হচ্ছে আমার কাছে বেশি হয়ে গেছে একটু ঝাল, আমি ঝাল ঝাল ভর্তা খাই, আমার খুব ভালো লাগে। তো আপনারা, আমি এখন শিলপাটা এটা বাটবো। তো গাইস দেখতে পাচ্ছেন আমি শিলপাটাটা ভালো করে ক্লিন করে দেন আমি এখানে আগে মরিচগুলো বাটবো, তারপরে এগুলো সব বাটবো। তো গাইস এক বাটা দিয়েছি, এখন আরেকটা বাটা দিতে হবে। তো গাইস এই দেখুন বাটা হয়ে গেছে, মেহেদির মতো কালার। আমি একটু টেস্ট করে দেখছি। অনেক মজা হয়েছে।
আমি এখন ভর্তাটা এই যে বাটিতে নিয়ে নিচ্ছি। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি খাবো, খাওয়ার পরে আপনাদের রিভিউ দিব। ভর্তাটা অনেক টেস্ট হয়েছে। ভাতের সাথে খাবো, খালি খালি খেয়েছি, এখন ভাতের সাথে খাবো। তো গাইস এই দেখুন আমার ভর্তার আসল চেহারা। তো গাইস দেখুন, আজকে আপনাদের একটা সুন্দর একটা কথা বলবো, সেটা হচ্ছে এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির ভাত, শ্বশুর বাড়ির চালের ভাত। তো এটা আমার শ্বশুর নিজে করেছে। আর এটা হচ্ছে আমাদের ছাদ বাগানের পাতার চুকা পাতা ভর্তা। আর এইটা হচ্ছে পুঁই শাক, আমাদের ছাদ বাগানেরই পুঁই শাক দিয়ে মাছের মাথা। তো আসলে একটু বুদ্ধি থাকলে অনেক সময় বাজার না করেও কিন্তু ঘরে যা আছে ওইগুলো দিয়ে কিন্তু খাওয়া যায়। তো আমি এখন এই যে চুকা পাতাটা নিব। তো চুকা পাতাটা এই যে নিয়েছি, এখন আমি এই ভর্তা দিয়ে ট্রাই করব। বোম্বাই মরিচটা কিন্তু আমার ময়মনসিংহ থেকে আমার আপু দিয়েছে। তো এখানে কিন্তু কিছুই কিনা না, সবই হচ্ছে আমার আল্লাহ প্রদত্ত গিফটের। একটা হচ্ছে গিফটের, আর হচ্ছে ছাদ বাগান তো আল্লাহর রহমতে গাছ হয়েছে। তো এখন দেখেন এইভাবে আমি খাচ্ছি। তো আপনাদের একটু রিভিউ দেই, আপনাদের জিভে জল আসলে কিন্তু আমার কোনো দোষ নেই। তো বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজা, অনেক মজা, অনেক ভালো লাগছে আমার। এইরকম হলে আমি অনেকগুলো ভাত খেতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আমার আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।